ঝিনাইদহতে মসজিদ থেকে বের হওয়ার পরেই আমার উপরে হলো ডিম ছুঁড়ে মারা হয়। হামলার পরে আমরা বিচারের জন্য থানায় গেলাম। তারা মামলা না নিয়ে বিদ্যুতের লাইন তারা অফ করে দিল। গোপালগঞ্জে দেখে এসেছিলাম আর ঝিনাইদহতে দেখে এসেছিলাম এবং আমি কালেমা পড়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে হলো আমি ওইখানে পুলিশ যারা ছিল তারা পিছনে পালানো শুরু করে। ঝিনাইদহতে মসজিদ থেকে বের হওয়ার পরেই আমার উপরে হলো ডিম ছুঁড়ে মারা হয় এবং আমার ডিমটা যখন মারা হয় আমার চোখে এসে লাগে। আমি চোখে অন্ধকার দেখতেছিলাম, পাশে থেকে একজন জানালো যে ডিম ছুঁড়ে মারা হয়েছে। একটু পরে আমার মাথায় একজন হলো ঘুষি দেয়। এরপরে হলো তারা ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে। তারপরে হলো আমাদের যারা সহযোদ্ধা আছে তাদেরকে হকি স্টিক, দেশীয় অস্ত্র নিয়ে তারা রক্ষী বাহিনীর মতন হলো তারা ঝাঁপিয়ে পড়ে। এবং আশ্চর্যজনক বিষয় হলো যারা আমাদের উপর অ্যাটাক করতেছিল তাদেরকে আমরা ধারণা করেছিলাম হলো তিনটি বাহিনী, ছাত্রদল, যুবদল, বিএনপি। কিন্তু ওই দিন আমরা আবিষ্কার করতে সক্ষম হইলাম তাদের সাথে আরেকটি বাহিনী আছে, সেটা হলো পুলিশ দল। এরপরে যখন আমাদের উপরে হামলা হলো, হামলার পরে আমরা বিচারের জন্য থানায় গেলাম। থানায় যাওয়ার পরে তারা মামলা না নিয়ে বিদ্যুতের লাইন তারা অফ করে দিল। আমরা চেক করলাম আশেপাশে প্রত্যেকটা জায়গায় হলো বিদ্যুৎ আছে, শুধু ঝিনাইদহ সদর থানায় বিদ্যুৎ ছিল না। প্রায় 1000 অস্ত্র নিয়ে, লাঠি সোটা নিয়ে থানার এসে গেট ভাঙা তারা শুরু করে। তখন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে প্লিজ সেভ আস, এবং আমি কালেমা পড়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে হলো আমি ওইখানে পুলিশ যারা ছিল তারা পিছনে পালানো শুরু করে। জানের জায়গাটা ছেড়ে দিয়ে আমি ওইখানে বসে থাকি যে ঠিক আছে আজকে আমার জান চলে যাবে। পরবর্তীতে তারা যখন এসে দেখলো যে আব্দুল মজিদের নামটা বাদ দেওয়া হয়েছে এবং পুলিশ তাদেরকে বলো তোমরাও একটা মামলা দাও, এই মামলায় কিছু হবে না, তোমাদের মামলাটাই অ্যাক্টিভ করা হবে, তখন পুলিশ তাদের সাথে একটা নেগোসিয়েশন করে। মুক্তিযুদ্ধের পরে আমরা রক্ষী বাহিনীর কথা নাম শুনেছিলাম, তাদের বর্বচরিত ইতিহাসের কথা আমরা পড়েছি বইয়ে, কিন্তু যদি সচক্ষে দেখার সুযোগ, সেটা হলো আমরা গোপালগঞ্জে দেখে এসেছিলাম আর ঝিনাইদহতে দেখে এসেছিলাম। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।